প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রসেস অদ্যাবধি প্রায় ১,৪৮,০০০ অধিক মাদক কারবারি যারা মাদক ব্যবসায়ী তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে এবং যে মাদক দ্রব্য উদ্ধার হয়েছে তার পরিমাণ হচ্ছে টাকার মূল্যে ৬,৮,২৬,০০,০০০ টাকা। এবং এই বাহিনীর নিয়মিত অভিযানে অসংখ্য তালিকাভুক্ত সন্ত্রাসী অপরাধী এবং যারা দাগী আসামি বিভিন্ন দুর্দর্শ এবং যাদের ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে যাবজ্জীবন এবং কখনো তারও বেশি এই ধরনের অপরাধী অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে এবং তদুপরি মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী যারা দীর্ঘকাল আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করেছিল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমরা জানি যে সুন্দরবন আজ শত্রুমুক্ত দস্যুমুক্ত জঙ্গিবাদ দমনে র্যাবের এই সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এদেশে যখন জঙ্গি অপরাধ মাথা চাড়া দিয়ে উঠেছিল সে সময় জেএমবি শীর্ষ নেতা আব্দুর রহমান বাংলাভাই এবং মুফতি হান্নানের মতো শীর্ষস্থানীয় জঙ্গিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অতি সম্প্রতি পার্বত্য অঞ্চলের চট্টগ্রামের পাহাড়ের গহীন অঞ্চলে কুকি চীন সহ অন্যান্য জঙ্গিদের আস্তানা ধ্বংস ও তাদের গ্রেফতারে কার্যকর ভূমিকা পালন করেছে এই এলিট ফোর্স। সাম্প্রতিককালে বান্দরবনে অপহরণকৃত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করেছে ডেভিড অ্যাকশন ব্যাটালিয়ন। চরমপন্থী ও জলদস্যু আত্মসমর্পণীয় বাহিনীর যে ভূমিকা সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। বিগত দিনগুলোতে উন্নত পেশাদারিত্বের মাধ্যমে র্যাব ফোর্সেস তার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই প্রেক্ষিতে আপনাদের এই যে র্যাবের এই যে সাফল্য, র্যাব আমি শুরুতে বলেছিলাম যে এলিট ফোর্স এবং এই এলিট ফোর্সের কিছু অ্যাট্রিবিউটস আছে। আমরা যে ফোর্স উই আর প্রফেশনাল, উই আর কম্পিটেন্ট এবং আমরা মেধাবী। জানেন যে এখানে বিভিন্ন যে ফোর্স থেকে মেধাবী চৌকস অফিসারদেরকে বাছাই করে কিন্তু পাঠানো হয় এবং আমাদের এই যে পেশাদারিত্ব এবং আমাদের যে আভিযানিক যে সফলতা এটা দেশে এবং বিদেশে সর্বক্ষেত্রে প্রশংসিত এবং যার ফলে আজকে এই অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আন্তরিক প্রচেষ্টায় বাহিনীর সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে র্যাব এখন একটা ত্রৈমাত্রিক ফোর্স। আমাদের সেই সক্ষমতা এবং প্রযুক্তিগত এবং অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে এক্ষেত্রে বাহিনীর আভিযানিক এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমি এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রতি এবং ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের প্রতি। 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। স্মার্ট বাংলাদেশের যে 4টা কম্পোনেন্ট, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নেন্স। আমরা আইন প্রয়োগের সংস্থা, আমরা স্মার্ট গভর্নেন্সের আওতায় আমরা স্মার্ট বাহিনী, স্মার্ট বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আজকে আপনারা জানেন যে আজকে সিএস কনফারেন্স ছিল এবং সিএস কনফারেন্সে আমি তাদেরকে 5টা নির্দেশনা দিয়েছি। সেই 5টা নির্দেশনার একটা হচ্ছে যে আমাদেরকে উদ্ভাবনী হতে হবে, ইনোভেটিভ হতে হবে। কারণ আমরা যে মানুষকে যে সেবা দিচ্ছি এবং দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন নিয়ন্ত্রণ, জঙ্গি সন্ত্রাস দমন এবং মাদক উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার, এই কাজগুলোকে আমাদেরকে আভিযানিক কাজে গতিশীলতা আরো বেশি গতিশীল করার জন্য আমাদেরকে ইনোভেটিভ এবং বেস্ট প্র্যাকটিস সেটা যাতে আমরা করি যেন আরো আভিযানিক কার্যক্রমের প্রতি আরো বেশি বাড়াতে পারি, সেই জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেই লক্ষ্যেই আমরা যেটা বলছি যে আমরা স্মার্ট র্যাব হিসাবে আমরা সবার দেশে এবং দেশের মানুষের কাছে সমাদৃত হতে চাই। 2 নম্বর যে পয়েন্ট যেটা সেটা হলো যে বাহিনীর আভ্যন্তরীণ শৃঙ্খলা। আপনারা জানেন যে উই আর এ ডিসিপ্লিন ফোর্স। তো এবং ডিসিপ্লিনই হচ্ছে আমাদের শৃঙ্খলা, হচ্ছে আমাদের সৌন্দর্য, ডিসিপ্লিন ইজ আওয়ার বিউটি। তো সেই ক্ষেত্রে ব্যাটালিয়নের প্রত্যেকটা সদস্য এবং আমরা যারা সদর করে রয়েছি আমাদের যাতে সর্বোচ্চ শৃঙ্খলার যে সর্বোচ্চ
প্রতিফলন, সেটা যেন আমাদের কাজ কর্মকাণ্ড এবং সব জায়গায় যেন সেটা প্রতিফলিত হয়। আমরা বলতে চাই আমরা মৌলিক মানুষের মৌলিক অধিকারের প্রতি শুধু শ্রদ্ধাশীল নই, শ্রদ্ধাশীল প্লাস আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত করতে চাই। সমুন্নত করার মানে হচ্ছে যে অবশ্যই আমাদের কোনো সদস্য কোনো হিউম্যান রাইটস এর লঙ্ঘন হয় এরকম কোনো কাজ করবে না। রাদার যারা কোনো ইনোসেন্ট নিরীহ লোকের যদি কোনো অধিকারকে হরণ করতে চায় সেক্ষেত্রে তাকে আইনের আওতায় আনবে এবং আইনগত ব্যবস্থা করবে।